হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা আমি করেছিলাম 2nd নভেম্বর মানে শনিবারে। আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলেরা বলছি, মানে আমার যেন কটা ছেলে ফার্স্টেই আমি তোমাদেরকে হাসিয়ে দিলাম, তাই না? তো যাই হোক, হাসা শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। তো যাই হোক, আমার ছেলে মিলে আমরা চলে গেছিলাম একটা মেলায়। তো এই মেলাটা আমাদের বাড়ির কাছাকাছিই আর কি হয়, কালী পুজোর ঠিক পরে পরে। তো মেলাতে ঘুরতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু বলো অবশ্যই। আর এদিকে দেখো, মেলায় প্রথমেই আমরা চলে আসলাম কিসের স্টলে বলো তো? আচারের স্টলে। তো এখানে অনেক কিছু চকলেট, লজেন্স এসব পাওয়া যায়। তার সাথে সাথে পাওয়া যায় হচ্ছে বড়ি, তারপরে তোমার পাঁপড়, বিভিন্ন রকমের। আর তার সাথে সাথে পাওয়া যায় আচার। তো আচার খেতে কার কার ভালো লাগে বলো কিন্তু। আমার তো খুব ভালো লাগতো, কিন্তু ভালো লাগে এখনও, কিন্তু এখন আর আমার খাওয়া যায় না আচার। তারও কিছু কারণ আছে, সেসব না হয় নাই বললাম। তো আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছিল কোন আচারের কোন দাম, একটু জিজ্ঞেস কর না। তো দাম যখন জিজ্ঞেস করলাম, বাবা দাম শুনে তো আমাদের মাথায় পুরো গরম হয়ে গেল। ওই জন্য আর আচার টাচার না নিয়ে অন্যদিকে হাঁটা দিলাম। তো এদিকে দেখো, আমার ছেলের কী রাগ, কী কান্না। তার কারণ হচ্ছে সে খেলনা চায় বিভিন্ন রকমের। আর ছেলেদের খেলনা মানেই বুঝতে পারছো, গাড়ি আর গাড়ি। তো একটা দুটা খেলনা ওর জন্য কিনলাম, তারপরে একটু ওকে শান্ত করলাম। তারপরে কোমর ব্যথা, পিঠ ব্যথা নিয়েই ওকে কোলে নিয়ে গেলাম। তার কারণ এই ভিড়ের মধ্যে আমি চাই না যে আমার ছেলেকে কেউ ধাক্কাধাক্কি করুক, কিংবা ছোট্ট ছোট্ট কচি কচি পায়ের ওপর পা দিয়ে চলে যাক। তো সেই জন্যই আর কি আমি কোলে নিয়ে ওকে হাঁটছিলাম। আর আমার শাশুড়ি মায়েরও আমার মতোই এখানে ওখানে সেখানে অনেক রকম ব্যথা। তো বয়স্ক মানুষকে দিয়ে কেনই বা এখন এই বয়সে ছেলেকে কোলে করাবো। তো সেই জন্য মাকে আর জ্বালাতন করলাম না, আমি নিজেই ছেলেকে কোলে নিলাম। আর এইদিকে দেখো, এই মহিলাকে তোমরা দেখলে? এখান থেকে তোমরা কি বুঝলে? মা হলে না অনেক কিছুই করতে হয়, আর তার সাথে সাথে সহ্য শক্তিটাও মনে হয় দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যায়। তো যাই হোক, নিজে ঠিক করে মহিলা হাঁটতে পারছেন না, তার সাথে সাথে উনি আবার তার সন্তানকে নিয়ে মেলায় এসছেন কষ্ট করে। তো এরকমভাবে হাঁটতে কিন্তু যথেষ্টই কষ্ট হয়, আমি এটা কিন্তু ফিল করলাম। তো যাই হোক, আমরা আসলাম আরেকটা স্টলে। এইখানে দেখো তোমরা মজার জিনিস, মজার বিষয় কী জানো তো? বাচ্চাদের তুমি যত বেশি প্যাম্পার করবে, তত বেশি একদম আদর থেকে বাঁদর হয়ে যাবে। তো আমরাও আমার ছেলেকে যথেষ্ট প্যাম্পার করি, কিন্তু এটার আবার ফায়দা নিচ্ছিল। কী ফায়দা নিচ্ছিল দেখতেই পাচ্ছ, একসাথে একই টাইপের দু রকমের ট্রেন, একই টাইপের দুটো ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ওর সবই দরকার আর কি। গাড়ি চাই, গাড়ি চাই, আর গাড়ি চাই। গাড়ি না নিলে ও শান্ত হবে না কোনো মতে। তো যাই হোক, বাচ্চাদের সব কথায় কান দিলে চলবে না, নিজের কর্তৃত্ব একটু ফলাতে হবে। যেহেতু মা হয়েছি, কিংবা বাবা হলে পরেও একটুখানি বোঝাতে হবে ছেলেকে কি মেয়েকে, এটা ঠিক নয়, ওটা ভুল, এটা ঠিক ওটা ভুল। এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ, মেলায় কিন্তু একটু ভালোই ভিড় হয়েছিল। দুদিন ধরে, আমরা যেদিন গেছিলাম সেদিন 2nd ডে ছিল। তো তারপরে আমার কি মনে হলো যে কিছু একটা খাওয়া দরকার। ওই জন্য আমরা এটা ওটা সেটা চিন্তা করার পরে আইসক্রিম কিনলাম। কারণ আমার শাশুড়ি মাকে দেখছিলাম একটু হাঁপিয়ে গেছিলো, তো জলের বোতল তো নিয়ে যায়নি, তো জল খাবো কোথা থেকে? সেই জন্য একটুখানি ঠান্ডা করার জন্য আইসক্রিম কিনে দিলাম। তার সাথে সাথে আমি আর আমার ছেলের জন্য একটা কোন নিলাম। তো এটা থোড়ি আমি ছেলেকে পুরোটা খাওয়াবো, আমি নিজেই অর্ধেক খেয়ে নেবো, তারপর একটুখানি ওকে হয়তো দেবো। তারপরে আমরা আবার এলাম পাপড়ি চাটের দোকানে। তো এখানে আসলাম, এখানে এসে 1 প্লেট পাপড়ি চাট নিলাম। বেশ মজা করেই দুজন মিলে, শাশুড়ি বৌমা মিলে খেলাম। আর আমার না অনেক কিছু রাইডে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু আমার শাশুড়ি এতই ভয় পেলো যে বলল, না রে বাবা, ছেলেকে নিয়ে ওঠার কোনো দরকার নেই। আর এই দেখো, বাড়িতে আসার পর ছেলের কাণ্ড দেখতে পাচ্ছ, কেমন খুশিতে নাচছে আমার ছেলে। তখন বেশ ভালোই ছিল আমার ছেলের শরীর, তারপরে যে কি হলো যাই হোক, ব্লগে তোমরা দেখতেই পারবে। আর এই নাচাটা এই জন্যই, তার কারণ হচ্ছে এই যে খেলনা কিনে দিয়েছি সেই জন্য। বাড়িতে এসে এই দেখো, খাওয়ার বলতে ছিল সিমুই, খিচুড়ি, লুচি, এইসব। তো লুচিটা কিন্তু সেদিনের ছিল না, ছিল আগের দিনের। কিন্তু সেটাই আর কি আমার হাজব্যান্ডকে গরম করে দিলাম, খুব মজা করে খেলো, তৃপ্তি করে খেলো। আর এইটা হচ্ছে রবিবারের ভিডিও।
রবিবারে সকালের দিকে, রবিবারে না, শনিবারে সকালের দিকে মা ফুল নিয়ে এসেছিলো। তো সেই ফুলটা আর কি রেখে দিয়েছিল ফ্রিজে। সেই ফুল দিয়েই, না না রবিবারেই মনে হয় মা সকালে গিয়ে ফুল এনেছিল। ফুল এনে তারপরে সেই ফুল দিয়ে আর কি পুজো দিয়েছিল। তারপর বলছিল যে দেখো বাড়ির ফুল দিয়ে পুজো দিয়েছি, কত সুন্দর লাগছে, সেই কারণে তুমি একটা কাজ করো, ভিডিও তুলে রাখো। তো কেমন লাগছে বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়াটা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে রবিবারে বাজার করতে গেছিলো, সেখান থেকে একটা গোটা ডাব নিয়ে এসেছিলো। তো ডাবের জল খাওয়ার পরে ডাবটা যখন আমরা পুরো কাটি তখন দেখি যে শাঁস আছে, সেই শাঁস খেলাম, বেশ ভালো মিষ্টি ছিল, মানে জলও মিষ্টি ছিল প্লাস হচ্ছে শাঁসটাও মিষ্টি ছিল। তো এরকমভাবে খেতে বেশ মজা লাগে, মানে বাড়িতে এনে আর কি, বাজারে তো বাইরে তো খাওয়া হয়। আর তারপরে রবিবারে সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু বাজার করতে। তো কী বাজার করতে বেরিয়েছিলাম তোমরা সেটা আগের দিকে দেখতেই পারবে। তো দেখতে পাচ্ছ বাইকে করে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে মিলে যাচ্ছি। আর বাইকে করে যখন যাচ্ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, কিন্তু মানে শীত কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, সেটা জানান দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদেরকে, আমরা 3 মূর্তি। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে, সেখানে খেলনা যেমন ছিল তার সাথে সাথে ছিল নকল ফুল, মানে রিয়েল ফ্লাওয়ার নয় আর কি। আর সাথে ছিল অনেক কিছুই, মানে যেমন ধরো ওয়াটার বটল অফিসে নিয়ে যাওয়ার জন্য, কিংবা ফ্লাস্ক এইসব। আর বাচ্চাদের খেলনা, টেডি এসব তো ছিলই আর কি। তো আমরা বিশেষ কিছু কারণের জন্য এই দোকানটাতে গেছিলাম। বিশেষ কিছু কারণটা এটাই আর কি, অনেকদিন ধরে বলবো বলবো করে তোমাদেরকে বলা হয়ে ওঠেনি। তো সেটা এই যে আমরা আমাদের ছেলেটাকে প্লে স্কুলে ভর্তি করে দিয়েছি। তো বাড়িতে থাকার থেকে মনে হলো যে প্লে স্কুলে ভর্তি করলে ভালো, 2-5টা বাচ্চার সাথে মিশলে পরে সে মিশুকে আরও বেশি হয়ে উঠবে। যদিও বা আমার ছেলে যথেষ্ট মিশুকে, একটু হয়তো টাইম লাগে সব বাচ্চাদেরই, কিন্তু মিশে যায় ও। আর একবার মিশলে পরে কোনো সম্পর্ক কিন্তু ও ভোলে না খুব সহজে, খুব ভালোভাবে ওর মনে থাকে। তো এখানে দেখো বিভিন্ন রকমের টেডি ছিল, আর সবকটা টেডি কিন্তু খুব সফট ছিল। আর দেখো নকল পদ্ম ফুলও ছিল, খুব সুন্দর দেখতে আর কি। মানে বাড়ির যদি কেউ একটু ডেকোরেশন করতে চায় সেসব ক্ষেত্রে কিন্তু এইসব দোকান থেকে এইগুলো কিনতে পারে। তো টেডিগুলোকে দেখে তো মনে হচ্ছিলো সবকটাই নিয়ে নিই, কিন্তু দাম ছিল বেশ ভালো। মানে এক একটা টেডি ধরো 1200, 800, 2000, 1500 এরকম। তো সেই টেডির কোয়ালিটিটাও সেরকম ছিল, কিন্তু এর থেকে কমেও কিন্তু তোমরা বড় বাজারে এই টেডিগুলোই পেয়ে যাবে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু এই জিনিসটা তোমরা পাবে না, এটা আমি পুরো 100% শিওর। তো যাই হোক, আমি একটাও টেডি মোটেও কিনিনি। তারপরে আমাদের ওখানে একটা ওয়াটার বটল আর টিফিন বক্স এগুলো স্কুল থেকে নিতে বলেছিল, সেসব নেওয়ার পরে আমরা স্কুলের জুতোর জন্য এই একটা জুতোর দোকানে চলে এসেছিলাম। এটাও আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই পড়ে। তো আমার ছেলে কি বলতো, এমন একটা সময়ের মধ্যে ভর্তি হয়েছে না, যেই সময়টাতে কিন্তু স্কুলের অ্যাডমিশন অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো তবুও তারা ভর্তি নিচ্ছিলো, যেহেতু প্রাইভেট আর কি। আর সেই সময় আমরা দেখছিলাম যে একটা কালী ঠাকুরের বিসর্জন হচ্ছে। আর এটা হচ্ছে 4th নভেম্বর, মানে মর্নিংয়ের ভিডিও। তো স্কুলে দেখো নিয়ে যাচ্ছিলাম বলে আমার ছেলে কি কান্নাকাটি করছিল। আর স্কুলে যখন আমরা ওকে একা রেখে বাইরে দাঁড়িয়েছিলাম, মানে ওর বাবা আর আমি, তখনও খুব কান্নাকাটি করছিল। 4-5টা বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ তারা কিন্তু আমার ছেলের মতোই সেদিন তাদের কাছে প্রথম দিন ছিল স্কুলে আর কি। তো সেকেন্ড দিন মোটামুটি কাঁদেনি। তো এটা ফার্স্ট ডের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। দেখো ছেলে তার পিঠের ব্যাগটা নিয়ে হাঁটছে টলমলো পায়ে। তো আমি পরে ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডই বলেছিল ফার্স্ট ডের ভিডিও, ফার্স্ট ডের স্কুলের ছবি এসব করে রাখো, পরবর্তীকালে এইসবই তুমি তোমার ছেলেকে দেখাবে। তো এই তো ভিডিও তো রইলো, আর ছবিও আছে, সেগুলোও পরবর্তীকালে যখন ও বড় হয়ে যাবে, যখন একটু বুঝতে শিখে যাবে, তখন ওকে দেখাবো। আশা করি ওর খুব 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 ভালো লাগবে। বাড়ি বাড়ি থেকে ছেলের স্কুলের ডিস্টেন্স খুব একটা নয়, হাঁটা পথে 5 মিনিট খুব জোর। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।